হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের সকলকে ফুড এসআই এবং ক্লার্কশিপ এর স্পেশাল জিকে ক্লাসে আরেকবার স্বাগত। আমাদের এই প্লেলিস্টে যে সমস্ত প্রশ্ন করানো হয় সেগুলো তোমাদের কিন্তু ফুড এসআই এবং ক্লার্কশিপ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমরা যদি এখানে 30টি প্রশ্নের মধ্যে 25+ প্রশ্নের উত্তর করতে পারো তো তোমরা জানবে যে তোমাদের প্রিপারেশন লেভেল কিন্তু অনেক হাই রয়েছে, ঠিক আছে? কারণ এখানে কোনো ইজি কোয়েশ্চেন নয়, এখানে সমস্ত কোয়েশ্চেন কিন্তু মডারেট টু হাই লেভেলের কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? দেখো আমাদের অপশন 1 রয়েছে, মানে প্রশ্ন 1, বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে আমরা কবে পালন করি? সঠিক উত্তর অপশন এ, 18 এপ্রিল পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ঠিক আছে? তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু 1983 সালে ইউনেস্কো দ্বারা কিন্তু প্রথম পালন করা হয়েছিল। মানে যে বছর আমাদের অজন্তা এবং ইলোরা গুহা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়, সে বছর থেকেই কিন্তু প্রথম আমাদের বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় এবং এটা পালন করা হয় আমাদের 18 এপ্রিল, ঠিক আছে? মনে রাখবে। দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠা করেন কে? স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠা কে করেন? তিনি হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠা করেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রামেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? রামেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন 4, তামিলনাড়ুতে অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট টেম্পল রামেশ্বর টেম্পল, ঠিক আছে? এছাড়াও তোমরা মনে রাখবে আমাদের তামিলনাড়ুতে কিন্তু বৃহদেশ্বর টেম্পল অবস্থিত, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, এবং এছাড়াও সেখানে কিন্তু আমাদের মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরও অবস্থিত, ঠিক আছে? অ্যান্ড তোমরা মনে রাখবে সেখানে কিন্তু আমাদের রয়েছে নাগরাজ টেম্পল, সেখানে রয়েছে আমাদের রয়েছে নাগনাথ স্বামী টেম্পল রয়েছে, এবং আরও রয়েছে তোমাদের যেটা রয়েছে রামনাথ স্বামী, চিন্দাবরম, নটরাজ টেম্পল, এগুলো সমস্তই কিন্তু আমাদের এই তামিলনাড়ুতে রয়েছে, ঠিক আছে? নেক্সট, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হচ্ছেন ব্রাহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে? অপশন 1 রাইট, ব্রাহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক, ঠিক আছে? স্টেটের যে সমস্ত জিকে আমি করাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা মুখস্থ করে নেবে, কারণ সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখো টেনিদা চরিত্রের স্রষ্টাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা এটা 5টা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে? টেনিদা চরিত্রের স্রষ্টাকে, তিনি হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। প্রয়াত নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছেন আমাদের টেনিদা চরিত্রের স্রষ্টা। দেখো প্রতি বছর ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করা হয় কবে? কবে প্রতি বছর ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করা হয়? সঠিক উত্তর দেখো আমাদের 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কিন্তু পালন করা হয়, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, তোমরা দেখবে আমাদের এখন জিকে ক্লাসে কিন্তু ডেট অ্যান্ড থিম থেকে কিন্তু বেশি প্রশ্ন করানো হচ্ছে, কারণ তোমাদের ফুড এসআই ক্লার্কশিপ এক্সামে একটা কি দুটো হলেও তোমাদের ডেট এবং থিম থেকে কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে? তো যেগুলো সমস্ত ইম্পর্ট্যান্ট ডেট রিলেটেড কোয়েশ্চেন সেগুলো সমস্তই কিন্তু আমাদের এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবেই। দেখো বিজয় প্রশস্তির রচয়িতা হলেন, বিজয় প্রশস্তির রচয়িতা কে? তিনি হচ্ছেন অপশন সি, শ্রীহর্ষ হলেন বিজয় প্রশস্তির রচয়িতা। আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হচ্ছেন ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হচ্ছেন পার্থেনন পত্রিকার সম্পাদক, ঠিক আছে? অ্যান্ড আমি বলে দিই, তিনি কিন্তু আমাদের নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তিনি কিন্তু মাত্র 17 বছর বয়সে কিন্তু আমাদের হিন্দু কলেজের অধ্যাপক হয়, মনে রাখবে, ঠিক আছে? অ্যান্ড তিনিই কিন্তু পার্থেনন পত্রিকার সম্পাদক, অ্যান্ড নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঠিক আছে? মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ। দেখো 9 নম্বর প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে? খুব গুরুত্বপূর্ণ, ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1945 সালে ওয়াভেল পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে এখানে আমি বলে দিই যে 1945 সালে হয়েছিল আমাদের ওয়াভেল পরিকল্পনা, ঠিক আছে? অ্যান্ড নেক্সট কিন্তু আমাদের 1946 সালেই কিন্তু আমাদের হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ঠিক আছে? অ্যান্ড নেক্সট তারপরে 1900 কিন্তু আমাদের 1947 সালে কিন্তু আমাদের হয়েছিল মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ঠিক আছে? তো মনে রাখবে ওয়াভেল পরিকল্পনা হয়েছিল 1945 সালে, অ্যান্ড 1946 সালে হয়েছিল আমাদের ক্যাবিনেট মিশন পরিকল্পনা, যেখানে কিন্তু লর্ড ওয়াভেল কিন্তু যুক্ত ছিলেন না এটার সাথে, এবং 1947 সালে হয়েছিল আমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমরা মনে রাখবে 1942 সালে কী হয়েছিল আমাদের? 1942 সালে কিন্তু আমাদের ক্রিপস মিশন ভারতে আসে, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাহায্যের জন্য ইংরেজরা কিন্তু 1946 সালে কিন্তু 42 সালে ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো আমাদের 1527 সালে কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড মনে রাখবে তোমরা 1526 সালে কিন্তু আমাদের প্রথম কিন্তু পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ইব্রাহিম লোদির সাথে, ঠিক আছে? অ্যান্ড 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল আমাদের
খানুয়ার যুদ্ধ, রানা সঙ্গর সাথে কিন্তু আমাদের বাবরের, ঠিক আছে। এখানে কিন্তু বাবর জিতে যায় এবং তিনি কিন্তু গাজী উপাধি ধারণ করেন, ঠিক আছে। তো মনে রাখবে 1527 সালের খানুয়ার যুদ্ধের পর বাবর যখন জিতে যায় তখন তিনি কিন্তু গাজী উপাধি ধারণ করে, ঠিক আছে। এখানে আরেকটা প্রশ্ন, 1529 সালে কিন্তু আমাদের বাবরের সাথে কিন্তু আমাদের ঘরঘরার যুদ্ধ হয়েছিল, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 4 ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। ডেট অ্যান্ড থিম থেকে যে সমস্ত আমি প্রশ্ন করাচ্ছি একটাও ফালতু প্রশ্ন নয়, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি এবং ক্যান্সারের জন্য দায়ী জিনকে বলা হয় অঙ্কোজিন, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর কাকে বলা হয়? তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্তকে। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নেক্সট আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে আমরা কবে পালন করি? সঠিক উত্তর 23 মার্চ। 23 মার্চ পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের এখানে পড়তে পারে যে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন, খুব গুরুত্বপূর্ণ। 5 জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস অ্যান্ড বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় আমাদের 23 মার্চ, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে অব্যক্ত পুস্তকের রচয়িতা হলেন। অব্যক্ত পুস্তকের রচয়িতা কি? তিনি হচ্ছেন অপশন 2 আচার্য জগদীশ চন্দ্র বসু হচ্ছেন আমাদের অব্যক্ত পুস্তকের রচয়িতা, ঠিক আছে। নেক্সট বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ঠিক আছে, কবে পালন করা হয়? সেটা হচ্ছে 3 মার্চ। 3 মার্চ পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। নেক্সট দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে রোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? রোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশানে পাঞ্জাবে অবস্থিত আমাদের রোপার জলাভূমি। দেখো নেক্সট আমাদের 17 নম্বর প্রশ্ন রয়েছে ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হরিয়ানাতে অবস্থিত ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে। দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয়? বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 12 আগস্ট আমরা পালন করি বিশ্ব হাতি দিবস, ঠিক আছে, মনে রাখবে। তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? তেভাগা আন্দোলন বাংলাতে হয়েছিল, বাংলা বিহার এসব জায়গায় হয়েছিল তেভাগা আন্দোলন। তো এটা কত সালে হয়েছিল? সঠিক উত্তর তেভাগা আন্দোলন হয়েছিল আমাদের 1946 সালে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। কোনার কোন নদীর উপনদী? কোনার কোন নদীর উপনদী? কোনার হচ্ছে আমাদের দামোদর নদীর উপনদী। পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন? তিনি ছিলেন অপরাজিত বর্মন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অপরাজিত বর্মন ছিলেন পল্লব বংশের শেষ সম্রাট, ঠিক আছে। অ্যান্ড পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আমাদের নরসিংহ বর্মন, ঠিক আছে, সরি নরসিংহ নয়, আমাদের মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন ছিলেন আমাদের পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট ছিলেন অপরাজিত বর্মন, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবে তোমরা যে পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম, ঠিক আছে। তো কাঞ্চিপুরমে ছিল পল্লব বংশের রাজধানী। মেঘলে মিনিট কত খ্রিস্টাব্দ ঘোষণা করা হয়? মেঘলে মিনিট কত খ্রিস্টাব্দ ঘোষণা করা হয়? সঠিক উত্তর 1935 সালে কিন্তু 1835 সালে ম্যাকলে মিনিট ঘোষিত হয়, ঠিক আছে। ম্যাকলে মিনিট ঘোষিত হয় 1835 সালে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই লর্ড মেকলে, ঠিক আছে, বা লর্ড টমাস বেবিংটন মেকলে ছিলেন আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব ছিলেন আমাদের টমাস বেবিংটন মেকলে, ঠিক আছে। তিনি কিন্তু ম্যাকলে মিনিট পাবলিশ করেন, যেটা কিন্তু প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য একটা কিন্তু আমাদের প্রস্তাব ছিল এই ম্যাকলে মিনিট, ঠিক আছে। এবং এটা প্রকাশ হয় 1835 সালে। সুখানা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সুখানা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত আমাদের সুখানা হ্রদ। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? মনে রাখবে হিমোফিলিয়া হচ্ছে আমাদের একটা জিনগত রোগ, ঠিক আছে। অ্যান্ড হিমোফিলিয়া দুই ধরনের, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ রক্ততঞ্চনের ফ্যাক্টর 8-এর অভাবে হয় এবং হিমোফিলিয়া বি কিন্তু রক্ততঞ্চনের ফ্যাক্টর 9-এর অভাবে হয়, ঠিক আছে। অ্যান্ড হিমোফিলিয়া ডে কবে পালন করি আমরা? সেটা হচ্ছে 17 এপ্রিল আমরা পালন করি হিমোফিলিয়া ডে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। পূর্ণা কোন নদীর উপনদী? পূর্ণা কোন নদীর উপনদী? পূর্ণা হচ্ছে আমাদের এটা তাপ্তির উপনদী হচ্ছে পূর্ণা, ঠিক আছে, মনে রাখবে। গান্ধীসাগর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? গান্ধীসাগর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
মধ্যপ্রদেশে অবস্থিত আমাদের গান্ধী সাগর অভয়ারণ্য। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? সঠিক উত্তর 1878 সালে কিন্তু আমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়, এবং এটা কে পাস করেন? এটা পাস করেন আমাদের লর্ড লিটন। ঠিক আছে, মনে রাখবে লর্ড লিটন কিন্তু 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন, এবং লর্ড লিটন এই সময়ই কিন্তু মানে এটা পাস করেন, এই বছরই কিন্তু আমাদের লর্ড লিটন আমাদের ভারতীয় অস্ত্র আইন পাস করেন। ঠিক আছে, তো মনে রাখবে 1878 সালে কিন্তু আমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল। এছাড়াও কিন্তু আমাদের 1878 সালে লর্ড লিটনের সময় কিন্তু আমাদের ভারতীয় অস্ত্র আইন পাস হয়। ঠিক আছে, এছাড়া মনে রাখবে তোমরা লর্ড লিটনের সময়ই কিন্তু আমাদের রয়্যাল টাইটেলস অ্যাক্ট পাস হয় 1876 সালে। ঠিক আছে, তো 1878 সালে পাস হয় আমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। 1878 সালে আমাদের পাস হয় লর্ড লিটনের সময় আমাদের ভারতীয় অস্ত্র আইন, এবং লর্ড লিটনের সময় কিন্তু 1876 সালে আমাদের পাস হয় রয়্যাল টাইটেলস অ্যাক্ট। ঠিক আছে, এর মনে রাখবে যে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কিন্তু আমাদের লর্ড রিপনের সময় কিন্তু এটা বাতিল হয়ে যায়। লর্ড রিপনের সময় 1881 সালে কিন্তু এটা আমাদের বাতিল হয়ে যায় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে। অ্যান্ড লর্ড লিটনের সময় মানে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যে সময় পাস হয়েছিল, তো লর্ড লিটনের সময় কিন্তু আমাদের দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ হয়েছিল, বা দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল আমাদের লর্ড লিটনের সময় কিন্তু 1878 সালে। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তিরুপতি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তিরুপতি বালাজি মন্দির বা তিরুপতি মন্দির কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত কিন্তু আমাদের তিরুপতি মন্দির। তেভাগ আন্দোলন কত সালে হয়? এটা আমাদের রিপিটেড কোশ্চেন হয়ে গেল। তো তেভাগ আন্দোলন কত সালে হয়েছিল? এটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে, এটা তো কিছুক্ষণ আগে আমি বললাম তোমাদের। ঠিক আছে, নেক্সট, পালা জলভূমি কোন রাজ্যে অবস্থিত? পালা জলভূমি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর দেখো, এটা আমাদের হবে মিজোরাম। মিজোরামে অবস্থিত আমাদের পালা জলভূমি। স্যাডলার কমিশন কবে গঠিত হয়? স্যাডলার কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর 1900 সালে গঠিত হয় আমাদের স্যাডলার কমিশন। নেক্সট আমাদের 32 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করি? সঠিক উত্তর 2 জানুয়ারি আমরা পালন করি বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।